প্রবাসের মাঝে সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে এইটাই যে গরম। এইভাবে সাদা দেখছেন, ফর্মা ছিল এইভাবে সাদা, আর উপরটা দেখেন জ্বলি গেছি গিয়া। উঠলাম ছাদের উপরে, তো আপনাদেরকে একটা জিনিস দেখাইবো যে টাঙ্কির পানি যদি গরম থাকে বেশি রোদের মাঝে, তাহলে পানিটা ঠান্ডা রাখবেন কিভাবে, আমি এই সিস্টেমটাই দেখাইবো। এইভাবে যদি করেন পানি ঠান্ডা থাকবে। তো আমরা করলাম যে কি করলাম দেখেন, এখানে টাঙ্কির মাঝে আমরা ফোম দিয়ে চতুর্দিকটা মানে ওই ফোম দিয়ে মানে ফেসাইয়া রাখছি, কারণ যাতে ভিতরে পানিটা একটু ঠান্ডা থাকে। আর এখানে দেখেন ফোমের অবস্থাটা, ফোমের উপরটা একদম জ্বলে গেছে রোদের মানে তেজে, 45 ডিগ্রি সেলসিয়াস। ফোমটা আসছিল সাদা, ওই গেছে উপরটা দেখেন জ্বলে গেছে একবার, এই দেখেন ভিতরটা একদমই সাদা আর উপরটা জ্বলে গেছে। তাহলে আপনারা যদি এভাবে করেন, ফোম লাগিয়ে দেন, তাহলে কিন্তু পানিটা মানে নর্মাল থাকবে, ঠান্ডা থাকবে, ভিতরে গোসল আরামদায়ক দিতে পারবেন। আর আমরা গরম বেশি থাকে এই জন্য আমরা মানে উপর দিয়া ফোম দিয়ে দিছি, কারণ ফোম দিলে মানে পানিটা একটু ঠান্ডা থাকে। আর এখানে দেখেন আপনাদেরকে দেখাবো যে এখানের মাঝে কতটা ফোম দিয়ে আমরা কষ্টিপ মাইরা রাখছি। ভালো দিয়ে কিন্তু আবার কষ্টিপ মারবেন, না হলে কিন্তু যদি ছাদের উপরে থাকে বাতাসে কিন্তু উড়িয়ে নিয়ে যাইবে, তাহলে কিন্তু আবার আর এক সমস্যাতে পড়বেন। এখানে দেখেন কয়টা ফোম আছে, এখানে বর্তমানে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফোম দেওয়া আছে, 6টা ফোম দেওয়া আছে। এরপরও কিন্তু মানে পানি ভিতরে একটু গরম থাকে, তাতে কইরা মানে পানিটা একটু ঠান্ডা থাকে। এরপরেও মনে করেন পানি প্রচণ্ড গরম। তো প্রবাসের মাঝে সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে এইটাই যে গরম, মানে গরমের লেগে মানে খুবই একটা কষ্ট। সাধারণ দেখেন গোসলের পানিটার দিক দিয়ে আমরা শান্তি নেই প্রবাসী, মানে এত গরম। আর ফোম তো দেখাইলাম মানে উপরটা জ্বলে গেছে। তো ছাদের উপরে আসলাম, এখানে পানি যে হাই প্রেশারের মোটরটা আছে একটু নষ্ট করে দেখার জন্য। তো এই মানে অবস্থা আমরা প্রবাসী একটা জিনিস জেনে রাখবেন যে আপনার টাইম টু টাইম খাবার মিলুক বা না মিলুক, কিন্তু দুঃখ ফেরাসানি কষ্ট ঠিকই মিলবে। এখন বর্তমানে গরম আছে 45 সেলসিয়াস, 45 ডিগ্রি গরম আছে বর্তমানে, বুঝছেন। এরপরও তো সবের ফোম দেওয়ার পরেও কিন্তু মানে পানি আর ঠান্ডা হয় না, দেখছেন এইরকম দেওয়া হয়েছে। এই যে এই হাই প্রেশারের মোটর আর কি, এটা একটু সমস্যাটা দেখার জন্য আসলাম। এটা দিলে কি হয়, পানিটা স্পিডে যায় আর কি, ঠিক আছে। আর ওই যে এখানেও দেখেন আমার দেশি ভাই যারা কাজ করতেছে, এখানেও বসার কোনো ধরনের তারা কালপাট বানায়। এখানে এই যে কোম্পানিতে তারা কাজ করতেছে, কোনো জায়গায় বইসে একটু রেস্ট লইবে, জিরাইবে, এই ধরনের কোনো জায়গা নাই, একটু সেমা নাই। আর আমাদের প্রবাসী মন্ত্রী বলে বিপিনুরে যে আমরা কাজের মধ্যে ফাঁকি দিই, এই হইলো অবস্থাটা। তাহলে এই যে মিথ্যা একটা অপবাদ দিল আমরা প্রবাসীদের উপর, এটা কি ঠিক হলো? তো আল্লাহ ভালো জান, যাই এটা আমার সাবজেক্ট না, এই হইলো অবস্থা আমাদের প্রবাসীদের। তো আমরা প্রবাসীরা মনে করেন 24টা ঘন্টায় কিন্তু কষ্টর সাথে দুঃখের সাথে মানে যুদ্ধে করতে হয়, বুঝছেন। এরপরেও আমরা প্রবাসীদের উপরে এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয়, মানে খাজো ফাঁকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বুঝছেন। এই ধরনের প্রশ্ন উনলে, এই ধরনের কথা উনলে খুবই কষ্ট লাগে। আমরা আপনজন ছেড়ে প্রবাসীর মাঝে কতটুকু কষ্টর মাঝে আমরা জীবন যাপন মানে পরিবারকে সুখে রাখার জন্য। আর আমরা হচ্ছে একজন রেমিডির যোদ্ধা, আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়। যাই কখন নিচে এলামে যাইব, কীভাবে নিচে এলামে আপনাদেরকে দেখাইতেছি। লামতেও একটু কষ্ট হয়, আপনাদেরকে দেখাই একটু। লামতে খুবই রিক্স, এদিকে গরম এসি আমার এই দিক দিয়ে এখন তো লাম্বা আর কি, মানে গরম। এই যে দিক দিয়া মানে উঠি উপরে, মানে খুবই গরম। লোয়ার মাঝে দূরে আছি, খুবই গরম। তো একটু ঠান্ডা লাগে, এইদিকে আবার ফ্যান চলতেছে, এই দেখেন ফ্যান চলনে এটা একটু ঠান্ডা থাকে। তো এই জন্য আমি দূরে রাখতে পারছি, নাইলে দূরে রাখা মানে সম্ভব ছিল না, ঠিক আছে। নিচে তখন তো আশা করি বুঝতেই পারছেন প্রবাসী কতটুকু গরমের মাঝে মোকাবেলা করিয়া খাস কাম জীবন, মানে প্রবাসের মাঝে থাকতে হবে কতটুকু গরমের, ভয়ঙ্কর গরমের ভিতরে, ঠিক আছে। পানির দিক দিয়েও শান্তি নাই। পানিটা এটা দেওয়ার মানে হচ্ছে যে পানিটা একটু ঠান্ডা থাকে, গোসলটা ভালোভাবে শান্তি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।